অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বিরাট বড় সুখবর হাতে আর মাত্র একটা দিন। এই ছোট্ট কাজটি করলেই 17ই আগস্ট থেকে ঢুকবে টাকা। যারা একবারও টাকা পায়নি তাদের জন্যও রয়েছে সুখবর। এবার আরো একটি নতুন পোর্টাল খুলছে পশ্চিমবঙ্গ সরকার। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে সরাসরি ওই পোর্টালে গিয়ে সমাধান করতে পারবেন। কারা আগে 3000 টাকা পাবেন, কারা পাবেন না, আবেদন বাতিল হলে কি করবেন এবং নতুন পোর্টালে কিভাবে সমস্যা জানানো যাবে, আজকের ভিডিওতে সবকিছু একদম সহজভাবে জানাবো। 17ই আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানানো হয়েছে। তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকেন তাহলে ভিডিওটি একটুও স্কিপ করবেন না। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, নতুন হলে এই টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিন কারা অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী আবেদনকারীদের তথ্য এবং নথি যাচাই করার পর যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে 3000 টাকা পাঠানো হবে। 17ই আগস্ট থেকে টাকা পাঠানোর হবে। তবে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার শর্ত। যে মহিলা নিজে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন তিনি এই সুবিধার জন্য যোগ্য হবেন না। আবার যে পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকা বা তারও বেশি সেই পরিবারও কিন্তু এই প্রকল্পের আওতায় থাকবে না বলে জানানো হয়েছে। এছাড়াও নির্দিষ্ট সরকারি চাকরিতে থাকা মহিলা, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, পঞ্চায়েত বা পুরসভায় কর্মরত ব্যক্তি এবং নির্দিষ্ট সরকারি সংস্থা বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মী বা পেনশনভোগীদের ক্ষেত্রেও অযোগ্যতার নিয়ম রয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পরিবারের পুরুষ সদস্য যদি ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন শুধুমাত্র সেই কারণে কিন্তু পরিবারের মহিলা আবেদনকারীকে বাদ দেওয়া হবে না। আর যারা দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিষানের মতো কোনো প্রকল্প থেকে 3000 টাকার কমের সুবিধা পাচ্ছেন তারাও কিন্তু নির্দিষ্ট শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে পারবেন বলে জানানো হয়েছে। এবার সবচেয়ে বড় খবর হচ্ছে নতুন অভিযোগ পোর্টাল। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু আপনার আবেদন ভুলভাবে বাতিল হয়েছে বলে আপনি মনে করছেন, অথবা আপনার যদি মনে হয় কোনো অযোগ্য ব্যক্তি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, এবার এই ধরনের অভিযোগ সরাসরি জানানোর জন্য নতুন পোর্টাল তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানানো যাবে। আপনার আবেদন বাতিল হয়েছে এবং আপনি মনে করছেন সিদ্ধান্তটি ভুল, তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে অভিযোগ করতে পারবেন আপনি ওই পোর্টালে। আবার কোনো অযোগ্য ব্যক্তি টাকা পাচ্ছেন বলে আপনার মনে হলে সেক্ষেত্রেও কিন্তু প্রমাণ সহ অভিযোগ জানানো যাবে। আর একটা বিষয় মনে রাখবেন, 17ই আগস্ট মানেই সবার অ্যাকাউন্টে একই দিনে 3000 টাকা ঢুকবে এমনটা কিন্তু নয়। আবেদন যাচাই, অনুমোদন এবং ডিবিটি প্রক্রিয়া অনুযায়ী ধাপে ধাপে টাকা আসতে পারে। তাই আপনার টাকা এখনো না এলে প্রথমে আপনার আবেদন অ্যাপ্রুভড, পেন্ডিং নাকি রিজেক্টেড সেটা যাচাই করে নেবেন। প্রয়োজনে নতুন অভিযোগ পোর্টালের মাধ্যমে সমস্যা জানাতে পারবেন আপনি। তো বন্ধুরা, আপনার অন্নপূর্ণা যোজনার 3000 টাকা এসেছে কিনা কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।